আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে একটি শব্দ যে আমরা জিজ্ঞাসা করলাম, আপনারা মনে অন্তরে অন্তঃস্থলের জায়গা থেকে বললেন যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, তাই তো? সমস্ত প্রশংসা কতকার আল্লাহ। এই শব্দটি হলো পৃথিবীর সবচাইতে মানে ঔষধের মহা ঔষধ। কেন? আপনার মনের মধ্যে যে কষ্ট আছে, অসুবিধা আছে, সমস্যা আছে, সাধারণ ব্যথা আছে, বেদনা আছে, রোগ আছে, বাধাই আছে, সব কিছুকে ভুলে গিয়ে আমি একমাত্র রবের কাছে নিজের সন্তুষ্টি প্রকাশ করে বললাম আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটা যতবার বলবেন আপনার শরীর তত বেশি সুস্থ হবে। ক্যান্সারের রোগী ডাক্তার বলে যে সবাই হিসাব আছে 1 মাস নাই, তাহলে কিন্তু কি ডাক্তার বলে যে আপনি 1 মাস পরে মারা যাবেন? কি বলে? সাহস রাখেন, হ্যাঁ, সৃষ্টিকর্তাকে স্মরণ করেন। তাহলে রোগীকে সুস্থ করার জন্য আপনাকে, আপনি যদি একজন সুস্থ মানুষ হন, আমি আপনাকে অসুস্থ বানাতে পারবো কিরকম বুদ্ধি? খেয়াল করো, 10টা লোক যদি আমি সেট করে দিই, 10টা লোক আপনার সাথে দেখা হওয়ার পর বলবে যে ভাই আপনাকে কেমন লাগতেছে, আপনি অসুবিধা আছে কিনা, এই একটা কথা যদি 10 জন বলে, আপনি সুস্থ থাকতে পারবেন? সুস্থ মানুষটা যে 10 জন এই কথা বলছে যে আমি আসলে বুঝেই গেলে অসুবিধা আছে, আর মনে অসুস্থতা থাকলে কোন ওষুধ আপনার কাজ। এই কারণে ইসলাম এক বড় সৌন্দর্য যে সৃষ্টিকর্তার প্রতি আপনার আস্থা এবং বিশ্বাস যত অসুবিধাই থাকুক, আমার সবকিছুকে আমার সৃষ্টিকর্তা দেখতেছে, আমার সব অসুবিধা তিনি দূর করতে সক্ষম। এই কারণে আমি তার প্রতি সম্পূর্ণ ভরসা করি। জিজ্ঞাসা মানুষ সাথে বলতে জিজ্ঞাসা করলেও আমি বলি যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে এটা আমরা দিনের মধ্যে অসংখ্য করবো, কি বলেন? আবার বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে মানে আল্লাহ তাআলা আমাদের কত কিছু উপকার ফলদায়ক ইসলামের মধ্যে দিয়েছেন, না জানার পরে আমরা সেখান থেকে কোনো উপকার লাভ করতে পারি। আমাদের অজ্ঞতার অভাব, জানার অভাব। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করি কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত অর্থ সব পড়ছেন, একবার হলেও আপনি পড়ছেন, এই কথা যদি জিজ্ঞাসা করি তাহলে উত্তর পাওয়া যাবে কয়টা হাত উঠবে? দেখি কয়টা হাত উঠবে? একটা বয়স, ছাত্র মানুষ, দুটো বয়স। তাহলে কোরআনে আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলেছেন এটা আপনি পড়ে রাখলো। আচ্ছা, একটা প্রশ্ন জবাব দেন, আপনার ছেলে যদি সৌদি আরবে থাকে, আমেরিকা থাকে, যদি আমেরিকার কেউ তো শিক্ষিত হয়ে যাচ্ছে, বিদ্যা ভালো হয়ে আছে, ইংরেজিতে লেখে, আর আপনি যদি ইংরেজি না বলেন সেটা কি ফেলে দিবেন? না তিনি ইংরেজি জানেন না কাছে নিয়ে যাবে তো ভাই ছেলে ছেলে করে দাও, কাছে যাবেন, হ্যাঁ, তিনি তিনি পয়সা আপনাকে বুঝতে পারবেন আপনার কাছে। এখানে দুনিয়ার মহব্বতের জায়গা থেকে কিন্তু আমি কাজটা করি। এটা আপনি যাকে সৃষ্টির সেরা মানে রব হিসেবে আপনি তাকে গ্রহণ করেছেন, আপনি যার গোলাম, আপনি খলিফা, খলিফা, আপনি প্রতিনিধি, তাহলে আপনাকে
আমার সৃষ্টিকর্তা কি দায়িত্ব দিয়েছে, সেটা কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। সেটা যদি আপনি না করেন, না জানেন, তাহলে কি আপনার দায়িত্ব পালন হবে? শুধু ইমাম সাহেবের বক্তৃতার উপর নির্ভর করে হবে না। ইমাম সাহেব তার দায়িত্ব পালন করছে, তার কথা বলতেছে, কিন্তু আপনার আমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাসূলের উপরে প্রথম সম্পর্ক আসছিল, সেই সম্পর্ক কি? ইকরা। হ্যাঁ, ইকরা। ইকরা। প্রথম ওহীর প্রথম সম্পর্ক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তার নামে পড়ো। তাহলে এই যে পড়ার যে কথাটা, এটা নির্দেশ যে পড়ো তুমি। তারপরে না বললে তুমি আমাকে জানতে পারবে। এই জন্য জানার জন্যই করতে হবে। আপনার রবকে যদি আপনি চিনতে চান, সৃষ্টিকর্তাকে জানতে চান, তাহলে আপনি করতে হবে। পড়ার কোনো বিকল্প নেই। আপনি পড়েন নাই, খুব ব্যস্ত ছিলেন, সময় পান নাই, দুনিয়াতে ভুল কাজে ধরেছিলেন, এই কথা করে আল্লাহ কাছে পার হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খলিফা বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে আমল দিয়ে দেওয়া হয়েছে, সিবি দিয়ে দেওয়া হয়েছে। আপনার দায়িত্ব কর্তব্য সেটা বলা আছে। তাহলে সেটা যদি যারা যত বেশি জানবে, তারা তত বেশি দায়িত্ববান হবে। যারা জানবে না, যারা শিখবে না, তারাই বড় দায়িত্ব প্রতিবন্ধী করবে। এই জন্য আমাদের মুসলমান হিসেবে প্রথম দায়িত্ব এবং কর্তব্য কোরআনকে জানা। কোরআন শুধু ধর্মীয় গ্রন্থ তো না যে আপনি এটাকে খুব মানে মর্যাদার সাথে সম্মানের জায়গায় রেখে দিলেন, এখন দুনিয়া সমাজের সব কথা বলা আছে। আপনার এই সমাজ কেমন চলবে এটা বলা আছে। আপনার রাষ্ট্র কি হবে, আন্তর্জাতিক বিশ্ব কি হবে, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাহিত্য, সংস্কৃতি কি না বলতে চাও, সব কিছু আছে। এটা অন্যের উপর ভরসা না করে, ইমাম সত্তার উপর ভরসা না করে আপনি নিজ থেকে আমাদের মধ্যে কোরআনকে জানেন। কারণ আমাদের সামাজিক অবস্থাতে এরকম যে সব কোরআনে যা কথা আছে, সব কথাগুলোকে মানুষের সামনে ইমাম সাহেব আছে সম্মানিত, তাকে সরকারে কি বলি, কোরআনে আল্লাহ তাআলা সরাসরি যা বলেছেন সব কথাগুলো যদি বাংলায় অনুবাদ করে আপনাকে বলা হয়, তাহলে মুসলিমরা ইমাম সাহেবের বিরুদ্ধে মনে করবে যে ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলছে। সুদের উপরে যদি সুদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, এই সুদখোরদের সমাজে শাস্তি দিতে বলা হয়। এইটা যদি ইমাম সাহেব মসজিদে বক্তৃতা দেন, তাহলে যারা শুনতে তারা মনে করবে যে হুজুর আমার বিরুদ্ধে কথা বলেছে। আর এই হুজুরের দ্বারা সুদের বিরুদ্ধে আমি শুনতে এই হুজুরের দ্বারা বলতে নিচে আমার বিরুদ্ধে বলছে এই কাজ। হুজুর যদি রাষ্ট্র ব্যবস্থার উপরে কোরআনে যে বক্তব্য আছে এটা যদি বলে, তাহলে কিছু লোক বলবে যে এরা আমি না সরকারগুলো যারা রাজনীতি করছে আছে কিনা। কিন্তু আল্লাহ তাআলা কখনোকে এই যে বলবো, এই বলার মতো সাহসিকতা নির্মাণের কারণে আমাদের পরিবেশ অতীতে ছিল না। এখন ইনশাআল্লাহ তাআলা আমাদের আলেম ওলামাদের মনের সাহস এবং জোশ তৈরি করে দিয়েছে, যা আলহামদুলিল্লাহ এখন মানুষের সামনে কোরআনের কথাগুলোকে আমরা বলতে পারি। এক সময় নারা একটা স্লোগান দিলে পুলিশকে ধাওয়া করে, দলের তেল কেন করে। এখন আলহামদুলিল্লাহ নারা একটা স্লোগান দিলে মানুষ মনে করবে না, কিন্তু সাহসী মানুষ আছে, এদেরকে সমর্থন করা উচিত। যাই হোক, তাই আমাদের মূল কথা হলো আমাদেরকে দুনিয়ার এই বাস্তবতা যা কিছু দেখতেছেন, একটা ক্ষণ সময় পরে আমাদের সবাইকে চলতে হবে। এবং ওই জীবনের শুরু আছে আপনার শেষ, এই জীবনের শুরু আছে শেষ আছে, এবং ওই জীবনের শুরু আছে মুরব্বীর বয়স 80-85 বছর, কিন্তু 100 বছর লোক যাতে খুঁজেন সমাজে আর
তাহলে 20 বছর পরে দেখা যাবে যে আমি যদি কেউ আসেন তাহলে হয়তো দেখা যাবে আল্লাহ তাআলা তারে দুনিয়াতে নিয়ে গেছে। এবং ওই পরিস্থিতি আমারও হবে। আমার সাইকেলে 20 বছর পরে হয়তো দেখা যাবে আমি নেই। তাহলে বেশি সময় কিন্তু চলে গেছে। দিনের হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের আসলে নামাজ পড়া শেষ। মাগরিবের সময় আসলে কিন্তু দুনিয়ার সফর কিন্তু আমরা শেষ হয়ে যাবে। কথা বলতে পারলাম বলতে 80 বছর হলে আপনি 5 বছর নামাজের সাথে মিলান মাগরিব পর্যন্ত যদি 3 জবান জীবন কাটা করেন তাহলে আসল নামাজ পড়া করছেন মাগরিবের আজান যে কোনো সময় হবে যে কোনো সময় আপনি তাহলে আপনার এখন উচিত হবে যে আমার এই জীবনে দিনের 8 ঘন্টার সময় মতো আমি কি করতে পারবো আমার হাতে আর 2 ঘন্টার সময় আছে আমি 50 বছরে কি করতে পেরেছি আমার সঙ্গে আর 10 বছর সময় আছে তাতে আপনাকে আমাকে উচিত হবে বাকি জীবনটা আছে আল্লাহ তাআলা দ্বীনকে গ্রহণ করে দ্বীনকে জেনে এবং বুঝে বুঝতে করে সেই দ্বীন যাতে মানুষ গ্রহণ করে দ্বীন যাতে বাস্তবায়ন হয় সেদিকে ফিরে আসে। আমরা জামাত ইসলামী মানুষ মনে করে এটা রাজনৈতিক দল এটা একটা রাজনৈতিক দল এটি আসল পরিচয় না আসল পরিচয় হলো আমরা একটা ইসলামী সংগঠন আমরা আমাদের কর্মীদেরকে মানুষদেরকে চাই সবাই আল্লাহ নিয়ম মতে জীবনটা গড়ে তুলুন তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন গড়ে তুলুন আমরা চাই এই সমাজটা ইসলাম আলোকে চলুন আমরা চাই এই সমাজটা রাষ্ট্রটা ইসলামের দিকে চলুন এটা আপনার আমার সমান দায়িত্ব সমানভাবে সমাজই সমান দায়িত্ব আপনি কোরআন পড়েন দেখেন কি বলছেন আল্লাহ সমস্ত প্রতিষ্ঠান না হওয়া পর্যন্ত আল্লাহ 3 বছর না হওয়া পর্যন্ত এটা ভালো না আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি মানুষকে আহ্বান করে আল্লাহ আইন থেকে দিন থেকে সমাজে বাস্তবায়ন তাহলে আমাদের এই প্রচেষ্টার সাথে আমরা আপনাদের সহযোগিতা চাই এদেশের মানুষ যদি সবাই চায় অধিকাংশ মানুষ যদি আল্লাহ দিন বাস্তবায়ন করতে চায় সমাজটাকে বদলাতে চায় মানুষের প্রতি তারা আইন অনুমতি পরিবর্তন আল্লাহ আইন করতে চায় তারা তাদের দায়িত্ব করতে হবে এই আপনার দিনের কথা সংগ্রাম করে তাদের সঙ্গে আরো কোনো দল যদি আমাদের থাকে আমরা তাদেরকে সহযোগিতা করব আর যদি না থাকে তাহলে আমরা আমাদের সহযোগিতা করব তাদের আপনাদের সামান্য সহযোগিতায় আল্লাহ দিনের জন্য বা পরকালীন একটা মুক্তি খুশি সে আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারে কাজে আমরা আসুন আমরা একদিনকে জানি বুঝি আজকে সমাজে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মানে যারা দায়িত্ববান কর্তা দেখছি সর্বোচ্চ দেখছি তাদের মধ্যে আল্লাহর ভয়টা নেই আপনি ইমাম সাহেব আল্লাহকে ভয় করে ওই ভয়টা তাদের মনে হচ্ছে আচ্ছা দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি কি মসজিদে ইমাম সাহেব করে মাদ্রাসার প্রিন্সিপাল করে কোন আলেম ওলামা করে কোন শিক্ষিত করে কেন করে শিক্ষিত করে আর তারপরে সর্বোচ্চ মধ্যে দায়িত্বশীল কর্মকর্তা দেখতে তাহলে ওই শিক্ষিত ব্যক্তিরা প্রকৃত শিক্ষিত না কারণ শিক্ষিত হয়েছে বলে কিন্তু আল্লাহ ভয় তার মূল হতে আল্লাহ ভয় এবং জবাব দিন থাকতো তাহলে আপনার হক কোনোদিন আপনারা মেনে চলার সম্ভাবনা এই জন্য আমরা চাই যে আল্লাহ লোকদেরকে সবাইকে দায়িত্ব দেন আগামী ইউপি নির্বাচনে নিয়ম সবকে আমরা কথা বলতে পারছেন ইমাম সবকে বাতিল করতে পারবেন না পারবেন মনে তো নাই ইনশাআল্লাহ
এই যে ভালো এইটা সমস্যাটাই যে আমরা ভালো লোক যারা তারা সাধারণ দিতে পারে না, তারা আমরা সংগঠিত না। আপনার 50 জন ভালো থাকেন সমাজ থেকে বলতে পারেন, কিন্তু এই খারাপ লোকের বিরুদ্ধে আপনাকে সাহায্য করতে তারা দরকার থাকে। আপনি যদি খারাপ লোকের বিরুদ্ধে না দাঁড়ান, কারণ তারা প্রতিরোধ না করেন, তাহলে সমাজ অন্যায়ের ভিতরে জুলুমি বন্ধ হয়ে যাবে। যেটা বলতেছেন যাতে আপনার দায়িত্ব হবে এই আল্লাহ লোকদেরকে সমাজের দায়িত্ব হবে। আপনার দায়িত্ব হবে এই আলাই মোলাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে। অন্তত নিজেদের বাইরে হবে না, মানুষের যা আছে এই 10 কেজি জায়গায় 10 কেজি দিবে, 8 কেজি দিবে না। এই সহযোগিতাটা যদি আপনারা করেন, এই ধারায় যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে সমাজের কিছু পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সম্মানের কোনো মর্যাদা না হবে, আল্লাহ লোকদের সম্মান মর্যাদা দিতে পারে, সব লোকদের মর্যাদা সম্মান দিতে পারে। আচ্ছা, যারা এই সমাজের সব থেকে অসৎ প্রভাব বিস্তার করে, সন্ত্রাসী কার্যকলাপ করে, জোয়া খেলে বা আরো কিছু করে, তাদের চরিত্র কি আপনার থেকে ভালো? আপনার থেকে রূপহীন সাহসী সাহসী এটা চরিত্র ভালো না, কিন্তু আপনি সৎ মানুষ, সাহসী মানুষ, কিন্তু সাহস আপনি দেখতেছেন না। আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়াইতেছেন না, এটা হলো সমস্যা। আপনি নিজে কোনো দায়িত্ব নিতেছেন না, আপনি দায়িত্ব না নিয়ে খবর রাখতেছেন, এটাতে আল্লাহর কাছে পার হওয়া হবে না। এই জন্য হাদিসে বলা হয়েছে যে শক্তি থাকলে প্রতিরোধ করো, নাহলে মুখ দিয়ে বলো এটা অন্যায়। আর শক্তিও নাই, বলো নেই, গোপন করতেছে না, তাহলে মনে মনে ইমান, এটা হলো সবচেয়ে দুর্বল পরিচয়। তাহলে আপনি যদি ভালো ভালো সম্পর্ক প্রতিকার না করেন, তাহলে ইমানের কোন ক্যাটাগরি আছেন? হ্যাঁ, দুর্বল ক্যাটাগরি থেকে আপনি জান্নাতের মর্যাদা পাওয়ার সম্ভাবনা আছে? তাহলে কি জান্নাত আপনি পেতে চান না? কিন্তু পেতে চাইতে হলে আপনাকে এই পরীক্ষায় পাস করতে হবে। আপনি জিপি 5 করতে চান, তাহলে জিপি 5 পাওয়ার মতো পড়াশোনা প্রস্তুতি পরীক্ষায় আপনাকে ঘরে বসে থেকে দোয়া চালান করে জিপি 5 পাওয়া। আমরা শুধু দোয়া করি, প্রতিদিন দিয়ে লাগি যে দোয়া করে সব দরকার সাথে কবুল করে নিয়ে। আচ্ছা, হাতি আছেন কয়জন এখানে? একজন কি হাতি আছেন? হজ করছেন? আমি হজ করছি। হ্যাঁ, এই জানেন না আপনি সব কি জানেন? আপনি হেরেন চলে নামাজ পড়ছেন, বাইরে বসে নামাজ পড়ছেন, আপনি মধ্যে নামাজ পড়ছেন। কোনদিন কি দেখছেন ইমাম বা মসজিদের আমার ইমাম সব দোয়া করছে? পাইছেন কোনদিন? কারণ দোয়া হলো নেতৃত্ব বর্ধনের বিষয়। আমাদের পরে এক ওয়াক্তের জন্য সেখানে আর এখন যদি আমার যদি যত না হবে দোয়া না করে মসজিদের মধ্যে মসজিদে বন্ধ। তাহলে আমরা দোয়া দিকের উপর নির্ভরশীল হয়ে গেছি, আমরা কাজ করতে চাই না, দায়িত্ব পালন না করে শুধুমাত্র দোয়া দিয়ে আমাদের ভাগ্যের পরিবর্তন আমরা দোয়া কর লা ইয়ালকু ইল্লা দোয়া, তাকদীর লা ইয়ালকু ইল্লা দোয়া আছে। তকদীর দোয়া ছাড়া তো একমাত্র দোয়া করতে হবে, তকদীর পরিবর্তন হবে। কিন্তু কোরআনে তো এই আয়াত আছে যে মানুষের চেষ্টা দ্বারাই মানুষের কর্মফল লা ইউগাইরু শব্দটা বলা যে মানুষ তার কর্ম চেষ্টা দ্বারা তার কোনো ভাগ্যের চেষ্টা না করলে তার ভাগ্যের পরিবর্তন হবে না। যাতে আপনাদেরকে আমরা আহ্বান জানাতে আসেন, সব মানুষ ভালো মানুষ যারা আছেন তারা মনের মধ্যে সততা ডুবে রেখেছেন, এই সততাকে সাহসিকতা দৃঢ়তার সাথে মাঠে আসেন। সবাই ঐক্যবদ্ধ হন,
অন্যান্যদের প্রতিরোধ করার মতো সাহস করে ঘৃণা করে এবং আলেম ওলামাদেরকে সামনে দিয়ে সমাজ পরিবর্তনের জন্য আসলে আমরা চেষ্টা করি। অন্তত আমার কাছে যেন বাঁচতে পারি, অন্তত এটুকু তো আমল আমাদের থাকা দরকার, তাতে একটু বাঁচা যায়। কারণ আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত এমন একটা পরীক্ষা দেয়, দ্বিতীয় আশা তো ফিরে আসা শুরু নেই। আমল যা আমরা তো এটাই প্রতিফল, এক আখিরে আসা তো শুরু নেই। একমাত্র শহীদদেরকে জিজ্ঞাসা আমরা করতে কি চাও, সব কিছু দেওয়া হবে। শহীদরা বলল আমি কিছুই চাই, একটা চাই, আমি আবার যাবো পৃথিবীতে, আবার ফিরে যাবো, আবার শহীদ হবো, আমি আবার পৃথিবীতে ফিরে যাবো, আবার শহীদ হবো। কারণ শহীদরা তাদের পাপ থেকে এত বেশি সন্তুষ্ট থাকবে যে আমাকে যদি আর একবার তুমি সুযোগ দাও, তাহলে আমি আবার পৃথিবী থেকে তোমার দিনের জন্য শহীদ হবো। কিন্তু সেই সুযোগটা আমরা তাদেরকে দিতেন। তবে আসেন আমরা এই মূলত আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি মানুষদের কাছে এই দিনের আহ্বান রাখবো, যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে যে তার কি করবে। আমরা এই সমাজের পরিবর্তন চাই, আমার এই সমাজের নেতৃত্বের পরিবর্তন চাই, আমরা দেশের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই, আমরা এই দেশের দুর্নীতিকে বন্ধ করতে চাই, আমরা রাষ্ট্রীয় ইসলামিক কল্পনা চিন্তা আজকে বন্ধ করতে চাই। কিন্তু সেটা মানুষের সহযোগিতা ছাড়া, সম্মানিত সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। এই জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, আপনাকে আমাকে সবাইকে যেন তার দিনের জন্য কবুল করেন। আসসালামু আলাইকুম।